হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বাংলা ছবির কয়েকটা আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে এসভিএফ একটা ছবি রিমেক করছে, যেটা একটা কন্নড় ছবি। সেই ছবিটা আপনারা অনেকেই দেখেছেন, গরুড়া গমনা বৃষভা বাহানা, রাজবি শেট্টির ছবি। তো সেই ছবির একটা অসাধারণ ছবি, আমার চ্যানেলে ছবিটা রিভিউ আছে, আমি অনেক আগে ছবিটা দেখেছিলাম, রিভিউ করেছিলাম। তো বাংলাতে ছবিটা পরিচালনা করছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। কে কোন ক্যারেক্টার করছে এটা আমরা জানি না। এবার অরিজিনাল যে ছবিটা, সেই ছবিটা একটা অদ্ভুত অসাধারণ ছবি। সঙ্গে সঙ্গে দুজন বন্ধুর যেরকম ধরনের তাদের কানেকশন, যেরকম তাদের পথ চলা, এবং তারা যখন একে অপরের থেকে দূরে যাচ্ছে, তার সাথে মাইথোলজি এবং ছবিটার যে এন্ড, সেটা জাস্ট তোমাকে হন্ট করে বেড়াবে। তো এবার দেখার বাংলায় সেই ছবিটাকে কীরকমভাবে রূপ দেওয়া হয়। পরমব্রত চট্টোপাধ্যায়ের লাস্ট কাজ আমার ভালো লাগেনি পরিচালনায়, তবে সে কিন্তু একজন ভালো ডিরেক্টর এবং তার কয়েকটা ছবি পরিচালনায় কিন্তু আমার বেশ ভালো লাগে। এবার দেখার এই ছবিটাকে সে কীরকমভাবে বানায়, এবং এটা অস্বীকার কোনোভাবে করা যাবে না, যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য দুজন দারুণ অ্যাক্টর। এবার যদি এই ছবিটাকে তারা একদম অন্য ওয়েতে গিয়ে প্রেজেন্ট করতে পারে, তাহলে ডেফিনেটলি ছবিটার মধ্যে ভালো হওয়ার চান্সও কিন্তু রয়েছে। কারণ যদি সেটা দেখে এই ভাইবসটা আসে যে এটা গারুডা গমনার পুরোপুরি ফ্রেম টু ফ্রেম বা ওরকম ধরনের জিনিসপত্রই করেছে, তাহলে ছবিটার মধ্যে জাস্ট কিচ্ছু কাজ করবে না। আমাদের অবশ্যই বাংলায় লাস্ট ছবি মুখোশ, যেটা রিমেক ছবি ছিল, সেই ছবিটার কথা মনে আছে। সেটা আঞ্জাম পাথিরা রিমেক ছিল, আঞ্জাম পাথিরার মতোই করতে গেছিলো, কিন্তু আঞ্জাম পাথিরার যা এসেন্স, তার যা ন্যারেটিভ, তার যা থ্রিল, সেটা ধরতে পারেনি অডিয়েন্স, পুরোপুরি ছবিটাকে রিজেক্ট করে দিয়েছে। বাট সেই ছবিটার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা ছিল, কিছু চেঞ্জেস করেছিল, বাট সেটা করতে পারেনি। লুক অ্যান্ড ফিল বা সেই জিনিসপত্র একই রকম রেখেছিল, এবং লোকে এখন রিমেক ছবি জাস্ট দেখছে না, ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু এই ছবিটাকে যদি আমাদের বাংলার একটা রুট এনে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা যায়, ছবিটার গল্পটাই এমন, এটা কিন্তু ওয়ার্ক করলেও করতে পারে। তো দেখার সেটা কীরকমভাবে তারা করে। আর এমন তো নয় যে পরমব্রত এর আগে রিমেক ছবি করে গেছে, এরকম তো তার হিস্ট্রি বলছে না। তো দেখার ছবিটা তারা কীরকম বানায়। এবং এমন কিন্তু নয় যে আমাদের এখানেই রিমেক হচ্ছে এতদিন পর, আমাদের এখানে এই ছবিটাকে আবার রিমেক কেন, সব জায়গাতে রিমেক হচ্ছে। অ্যাটলি নিজের ছবির রিমেক নিজের প্রোডাকশানে হিন্দিতে একটা ছবি বড় হিট দিয়ে আবার করছে, হিন্দির মার্কেটে সে আসতে চাইছে, এবং শোনা যাচ্ছে পরবর্তী সময়ে সে আবার নিজের একটা ছবিকে হয়তো রিমেক করবে, সেটারও সে প্রডিউস করবে, ক্রিয়েটিভ টিমে থাকবে। তো সেখানে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে, তেলেগু ইন্ডাস্ট্রিতে হচ্ছে না? হচ্ছে তো। তো ঠিক আছে, এখানে একটা ছবি হচ্ছে, আমরা আগে থেকে এত না আলোচনা করে অ্যাটলিস্ট ছবিটা আসা অবধি অপেক্ষা করি, আমরা অ্যাটলিস্ট সেটার জন্য ওয়েট করি। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো জিতের আপকামিং ঈদ রিলিজ বুমার্যাং, যে ছবিটা সৌভিক কুণ্ডু পরিচালনা করছেন, তো সেই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। হ্যাঁ, এই ছবিটাও হিন্দিতে আসবে। এবার এই ছবিটা নিয়ে একটা বিষয় বলে রাখি, যেটা আপনারা এর আগে জিতের কোনো ছবিতে লক্ষ্য করেননি, যেটা এই ছবিটার ক্ষেত্রে করা হচ্ছে, সেটা হচ্ছে জিতের ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে বা লাস্ট রিসেন্ট ইয়ার্সে যেরকম ধরনের ছবি সে বানিয়েছে, সেই ছবিগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই মেইন স্ট্রিম, আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবিতে যা এলিমেন্টস থাকে সেগুলোই থাকে। এবং আমাদের এখানে বাংলায় কোন ছবি বেশি ওয়ার্ক করে? যেই ছবিগুলো হচ্ছে প্রচণ্ড ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো, যেই ছবিগুলোর মধ্যে ড্রামার পোর্শন ভীষণ রকম রয়েছে, যে ছবিগুলো ঘরের কথা বলছে। তা বুমার্যাং ছবির কাস্ট, একটা বিশাল বড় কাস্ট আছে। তা ছবিটার ওই কাস্ট রাখার একটা কারণ রয়েছে, যে সেই ছবিটার মধ্যে রোম্যান্স থাকবে, সায়েন্স ফিকশনের একটা দিক থাকবে, হিরো হিরোইন, ডান্স সব থাকবে। তবে সেই ছবিটার মধ্যে ফ্যামিলি ড্রামা তার একটা বড় অংশ থাকবে, যেটা জিতের ছবিতে থাকে না, সেটা বুমার্যাংয়ে থাকবে। যেটা জিতের বাদবাকি ছবির থেকে এই ছবিটাকে একটু আলাদা করছে। তার বাদবাকি আগের ছবিগুলোর মতো সব মেইন স্ট্রিম এলিমেন্টস রয়েছে, তবে ফ্যামিলি ড্রামার একটা বড় দিক রয়েছে, যেটা আমরা আমাদের এখানে যে ছবিগুলো খুব সাকসেসফুল হয় সেই ছবিগুলোতে দেখি, সেটা এবার জিতের প্রোডাকশানেও থাকছে। তবে এবার দেখার সেই কাজটাকে, সেই ফ্যামিলি ইমোশনটাকে জিতের ছবিতে কীরকমভাবে ব্যবহার করতে দেখা যায়। এবং আমরা এই ভিডিওতে একটা বাংলাদেশের ছবির ফার্স্ট লুক নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। এবং এই ফার্স্ট লুকটা এতটাই ডার্ক যে আপনি ঘরের সাধারণ আলোয় দেখতে পারবেন না, আপনাকে 400 ওয়াটের একটা মিনিমাম লাইটের তলায় গিয়ে বসে এই ফার্স্ট লুকটা দেখতে হবে। এবং এই ছবিতে যিনি লিড অ্যাক্টর, মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন, মুন্না খান, এবং আমাদের এপার বাংলার কৌশানী সেই ছবির লিড অ্যাক্ট্রেস। এটা এক্সপেক্টেড, মানে কৌশানী আমাদের এখানে যেরকম ধরনের কাজ করেছে পরপর,
তারপরে এরকম একটা প্রোডাকশানে গিয়ে এরকম একটা কাজ, এবং এই কাজটা খুব বড়সড় কিছু হবে এই ভেবেই সে গেছে, এক্সপেক্টেড। মানে এটাতে কোনো অবাক করার কোনো জায়গা নেই। ঠিক আছে, খুব ঠিক আছে, খুব ভালো ব্যাপারটা। কিন্তু আমাদের এখানে যেরকম ধরনের কাজ কৌশানী করেছে তার মধ্যে কিছু কাজ এমন আছে যে কাজগুলো ভালো কাজ, বা যে কাজগুলো ঠিক আছে চলো দেখলাম। কারণ এই আবার প্রলয়তে তার পারফরমেন্স, সেটা নিয়ে তো আপনারা কিছু বলতে পারেন না, সেটা ভালো কাজ সে করেছে। এবং সিরিজটাও ঠিক আছে, ভালোই কাজ, রাজ চক্রবর্তীর কাজ। এবং তার এরকম ধরনের দু একটা ছবি আছে যেগুলো ভালো, কিন্তু তার খারাপ ছবিও আছে। কিন্তু খারাপ ছবিগুলো, এই যে ডার্ক ওয়ার্ল্ড, এই ছবিটার পাশে রাখলে মনে হবে খারাপ ছবিগুলো অস্কার পাবে। তার কারণ এই ডার্ক ওয়ার্ল্ডের যে ফার্স্ট লুকটা, এটা তো আমি শিওর শট, এটা কাইন মাস্টারে বানানো, মোবাইলে বানানো, এবং নায়কের মুখ ফেরানো, ওরে ভাই সিরিয়ালের ওই যে একটা এফেক্ট হয় না, টিটিডিং টিটিডিং টিটিডিং, ওটাকে যেরকমভাবে ব্যবহার করেছে মানে ঘাড় খুলে আসবে। যেরকমভাবে ঘুরছে তো ঘুরছে, স্ক্রিন কেঁপে কুপে, মানে 3D এফেক্ট এখানে 4D এফেক্ট দিয়ে দিয়েছে, মানে আপনি দেখছেন ভিউয়ার্সদের পিছনে এফেক্ট দিয়ে দিয়েছে। ছবির নায়ক ভাই ছোটোবেলায় ওই কথাটা খুব সিরিয়াস নিয়ে নিয়েছে। একটা গান ছিল না যে আমি নায়ক হব, মহানায়ক হব, ওটা খুব সিরিয়াস নিয়ে নিয়েছে। মানে আমরাও কিন্তু এখানে লন্ডন ওভারটা সিরিয়াস নিইনি, কিন্তু উনি নিয়ে নিয়েছেন। আপনি যদি ছবির অ্যাকশন দেখেন, মানে হাত না ঘুরিয়েও কীভাবে অ্যাকশন করা যায়, ঘাড় না ঘুরিয়েও কীভাবে অ্যাকশন করা যায়, পা না তুলেও কীভাবে অ্যাকশন করা যায়, এই ছবিটা দেখেছে। ছবিতে মানে একটা কাট আউট হয় না, একটা অ্যাক্টারের একটা ছোট্ট সিকোয়েন্স কেটে তাকে সেখান থেকে বের করছে, ওই কাট আউটটা পর্যন্ত ঠিক করে করতে পারেনি। এই ছবিটা আসছে এবং ছবিতে ফিমেল লিড কৌশানী। একজন আর্টিস্ট যদি এটা না বোঝে এটা সিনেমা, এটা বি গ্রেড সিনেমা, তাহলে আপনি তার থেকে কি এক্সপেক্ট করবেন? এটা ছবি, এটা ফার্স্ট লুক, ভোজপুরি ইন্ডাস্ট্রি সি গ্রেড অ্যাক্টার এর থেকে বেটার টিজার আনবে। আমাদের এখানকার কোনো বাচ্চাকে যে অ্যাটলিস্ট 10টা সিনেমা দেখেছে, সে বাহাতে এর থেকে বেটার ফার্স্ট লুক লিখে দেবে। আপনাদের বলে রাখি, বাংলাদেশের অ্যাক্ট্রেস মাহিয়া মাহি, তার এই ছবিতে লিড করার কথা ছিল। সে এই ছবির মানে এদের কথাবার্তা শুনে, এদের সাথে আলোচনা করে ছবি থেকে বেরিয়ে গেছে। সে বুঝতে পেরেছে এটা কী ছবি হবে। মাহিয়া মাহিও কিন্তু এমন বহু ছবি আছে যেগুলো খুব জালি ছবি, অখাদ্য ছবি করেছে, বাট এই ছবিটা যে কী ছবি হবে এটা আলটিমেটলি বুঝে বেরিয়ে গেছে। কিন্তু আমাদের এখানকার অ্যাক্ট্রেস বুঝতে পারেনি। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।